আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত দর্শক মণ্ডলী, আজকে আপনাদেরকে দেখিয়ে দেব কিভাবে ফজরের নামাজ আদায় করতে হয় এবং ফজরের নামাজ যদি কাজা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিভাবে পড়বেন। সুন্নত নামাজও যদি কাজা হয়ে যায় সেক্ষেত্রে আপনারা কিভাবে আদায় করে নেবেন। বিস্তারিত প্র্যাকটিক্যালভাবে এই ভিডিওর মাধ্যমে আপনাদের সামনে উপস্থাপন করব ইনশাআল্লাহ তাআলা। বন্ধুরা, প্রথম কথা হচ্ছে ফজরের নামাজ কখন পড়তে হয়। সাধারণত যখন ফজর নামাজের সময় হয় সেই সময়ে কিন্তু মুয়াজ্জিন সাহেব আজান দিয়ে দেন। আমরা আজানের পর থেকেই ফজরের নামাজটা পড়তে পারি সূর্য ওঠার আগ পর্যন্ত। এখন যদি আপনি সূর্য ওঠার আগ পর্যন্তও পড়তে না পারেন, জামাতের সাথে হোক অথবা সূর্য ওঠার আগ পর্যন্ত পড়তে না পারেন, সেক্ষেত্রে আপনার ফজর নামাজটা কাজা হয়ে যাবে। আর ফজর নামাজ কত রেকাত? ফজর নামাজ হচ্ছে মূলত 4 রেকাত, 2 রেকাত সুন্নাহ আর 2 রেকাত হচ্ছে ফরজ। আমরা দুইটি বিষয় জেনে নিলাম। এবার আসুন আমরা একটু মাসআলা নিয়ে একটু জেনে নেই। ধরেন আপনি ফজরের নামাজ পড়ার জন্য অজু করে মসজিদে গিয়েছেন। এখন মসজিদে গিয়ে দেখেন যে ইমাম সাহেব নামাজে দাঁড়িয়ে গিয়েছে, সেক্ষেত্রে আপনি সুন্নতটা পড়বেন কি পড়বেন না। এই জায়গায় কিন্তু আমরা অনেকে ভুল করে ফেলি। যদি দেখেন যে মসজিদে এসে ইমাম সাহেব এখনও ফরজ নামাজের জন্য দাঁড়ায়নি, তখন আপনি আগে 2 রাকাত সুন্নত নামাজ আদায় করে নেবেন। আচ্ছা, আর যদি দেখেন যে ফরজ নামাজের জন্য ইমাম সাহেব দাঁড়িয়ে গিয়েছে, সেক্ষেত্রে কি আপনি কি করবেন? সেই ক্ষেত্রে আপনাকে দেখতে হবে, আপনি সুন্নত নামাজ শুরু করলে যদি দেখা যায় যে 1 রাকাত শেষ হয়ে যাবে ফরজ নামাজ, তবুও আপনি সুন্নত নামাজটা আগে আদায় করে নেবেন। আর যদি দেখেন আমি যদি এখন সুন্নত নামাজ শুরু করি, তাহলে প্রথম রাকাত তো ধরতে পারবোই না, দ্বিতীয় রাকাতও ধরা সম্ভব হবে না, তখন কিন্তু আপনাকে সুন্নত শুরু করা যাবে না, আগে ফরজ নামাজটা আপনাকে আদায় করতে হবে। তাহলে বোঝা গেল যে যদি 1 রাকাত ছুটে যাওয়ার সম্ভাবনা থাকে, সেই ক্ষেত্রে আপনি আগে সুন্নতটা পড়ে নেবেন। আর যদি দেখেন যে না, আমি সুন্নত পড়তে গেলে 2 রাকাতই চলে যাবে ফরজ, তাহলে আপনি সুন্নত রেখে ফরজ নামাজটা আগে আদায় করে নেবেন। আশা করি আপনারা মাসআলাটা বুঝতে পেরেছেন। তাহলে আসুন, যদি আপনি একাকিত্বভাবে নামাজটা পড়ান অথবা আপনি ইমামের পিছনে পড়েন, সেক্ষেত্রে কীভাবে পড়বেন? ইমামের পিছনে যদি আপনি মুসল্লি হিসেবে দাঁড়িয়ে যান, সেই ক্ষেত্রে শুধু আপনি তাসবিহ, তাহমিদ, তাকবীর এগুলো পাঠ করবেন। আর সূরাগুলো আপনার পাঠ করতে হবে না, এগুলো ইমাম সাহেব পাঠ করবে, আপনি শুধু কান লাগাইয়া শুনবেন। আর যদি আপনি একাকিত্বভাবে নামাজ পড়ান, সেই ক্ষেত্রে আপনি সূরাও তেলাওয়াত করতে হবে, তাসবিহ, তাহলিল, তাকবীর এগুলো আপনাকে পাঠ করতে হবে। তাহলে চলুন আমরা আগে ফজরের নামাজটা পড়ে দেখে দিই। সুন্নত যেভাবে পড়বেন ফরজটাও সেইভাবে পড়বেন, শুধু পার্থক্য হচ্ছে নিয়তের। আপনারা নিয়তটা করে নেবেন যে আমি ফজরের 2 রাকাত সুন্নতে নিয়ত করতেছি, অথবা ফজরের 2 রাকাত ফরজ নামাজে নিয়ত করিতেছি। তাহলে চলুন আমরা আগে 2 রাকাত ফরজ নামাজ পড়েই দেখিয়ে দিই কীভাবে পড়তে হয়। আমি 2 রাকাত ফজরের ফরজ নামাজে নিয়ত করিতেছি বলে আল্লাহু আকবার বলে আপনি হাত বেঁধে নেবেন। হাত বাঁধার পরে প্রথমে আপনাকে সানা পড়তে হবে, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা ওয়া তাবারাকা ইসমুকা ওয়া তাআলা জাদ্দুকা ওয়া লা ইলাহা গায়রুক। তাহলে আপনি সানা পড়ে নিলেন। সানা পড়ার পরে এবার আপনাকে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পাঠ করতে হবে। সূরা ফাতিহা আমি এখানে পাঠ করব না, ভিডিও লম্বা হয়ে যাবে। সূরা ফাতিহা তেলাওয়াত নিয়ে আমার এই চ্যানেলে অসংখ্য ভিডিও আছে, আপনারা সেখান থেকে দেখে নিতে পারেন। তাহলে সহিহ শুদ্ধভাবে সূরা ফাতিহা পাঠ করতে হবে। সূরা ফাতিহা পাঠ করে এরপরে বিসমিল্লাহ পড়ে অন্য একটি সূরা মিলাতে হবে। মিলায়ন করে এবার আল্লাহু আকবার তাকবীর দিয়ে রুকুতে যাবেন। রুকুতে গিয়ে রুকু তাসবিহ পাঠ করবেন, সুবহান রাব্বিয়াল আযীম 3 বার, 5 বার অথবা 7 বার আপনারা পাঠ করবেন। এরপরে সামি আল্লাহু লিমান হামিদা, ইমাম সাহেব যখন বলবে আপনারা রব্বানা লাকাল হামদ এটা পাঠ করবেন মনে মনে। এরপরে আবার আল্লাহু আকবার তাকবীর দেবে ইমাম সাহেব, আপনারাও মনে মনে তাকবীর বলে সেজদাতে চলে যাবেন। সেজদাতে গিয়ে সুবহান রাব্বিয়াল আ'লা 3 বার, 5 বার অথবা 7 বার পাঠ করবেন, 2টি সেজদা করবেন। তাহলে 2টি সেজদা করে এবার আপনারা প্রথম রাকাত জন্য দাঁড়িয়ে গেলেন, প্রথম রাকাত শেষ। এবার দ্বিতীয় রাকাতের প্রস্তুতি। এখানে প্রথমে আপনাকে বিসমিল্লাহ পড়তে হবে, যেহেতু প্রথমে আউযুবিল্লাহ পড়েছেন, এখন আর আউযুবিল্লাহ পড়তে হবে না, এখন শুধু বিসমিল্লাহ পড়লে হয়ে যাবে। তাহলে বিসমিল্লাহ পড়বেন, বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বেন। সূরা ফাতিহা পড়ার পরে
অন্য একটি সূরা আপনি এটার সাথে মিলিয়ে নেবেন। অন্য একটি সূরা মিলায়ন করার পরে এবার আপনি তাকবীর দিয়ে রুকুতে যাবেন প্রথম রাকাতের মতোই, সেজদাও করবেন প্রথম রাকাতের মতোই। রুকু সেজদা করে এবার বৈঠকে বসে তাশাহুদ পড়তে হবে আপনাকে এইভাবে: আত্তাহিয়াতু লিল্লাহি ওয়াসসালাওয়াতু ওয়াত-তাইয়্যিবাত, আসসালামু আলাইকা আইয়ুহান নাবিয়্যু ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু, আসসালামু আলাইনা ওয়া আলা ইবাদিল্লাহিস সালিহিন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। তাহলে আপনারা তাশাহুদ পড়লেন, তাশাহুদ পাঠ করার পরে এবার দুরূদ শরীফ পাঠ করবেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ। اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد। এরপরে দোয়া মাসুরা: اللهم إني ظلمت نفسي ظلما كثيرا ولا يغفر الذنوب إلا أنت فاغفر لي مغفرة من عندك وارحمني إنك أنت الغفور الرحيم। তাহলে এইভাবে আপনারা তাশাহুদ, দুরূদ শরীফ, দোয়া মাসুরা পড়ে সালাম ফিরিয়ে নেবেন। সালাম ফিরানোর পরে আপনাদের ফজরের নামাজটা শেষ। এখানে আমরা যেই সুন্নতটা কাজা হয়ে গেল, তাহলে আমরা সুন্নতটা কখন পড়ব? বন্ধুরা, ফজরের নামাজ যদি কাজা হয়ে যায়, সূর্য ওঠার কমসে কম 10 থেকে 15 মিনিট পরে আপনারা ফজরের নামাজ কাজাটা আদায় করে নেবেন। সুন্নতও কিন্তু আপনাদেরকে কাজা করতে হবে। অনেক সময় দেখা যায় নামাজের আগে ধরতে পারেন না সুন্নতটা, সেক্ষেত্রে অনেকে সালাম ফেরানোর পরে পড়ে। না, সালাম ফেরানোর পরে পড়বেন না। ফজর নামাজ শেষ করে আপনারা সেই জায়গায় বসে তাসবিহ তাহলিল পাঠ করে যখন সূর্য উঠবে, সূর্য ওঠার পরে আপনারা ফজরের সুন্নতটা আপনারা আদায় করে নেবেন। তো সম্মানিত দর্শক মণ্ডলী, এইভাবে আপনারা ফজরের সুন্নাহ এবং ফরজটা আদায় করে নেবেন। সকালবেলা থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।